আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেট সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়ি এবং চাঁদনীঘাট এলাকা পরিদর্শন করবেন জানালেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সুনামগঞ্জে বাড়ছে নদ নদীর পানি, ডুবছে হাওরের ধান, দিশেহারা কৃষক। হবিগঞ্জে ধান চাষের ক্ষেত্রে প্রযুক্তির ছোঁয়া, বাড়ছে হারভেস্টার মেশিনের ব্যবহার। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বমানের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার চালু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন তারেক রহমান। এই সফরে অন্যান্য কর্মসূচির পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজদের ঘড়ি এবং চাঁদনীঘাটের সিঁড়ি এলাকা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। শামীম হোসেনের ক্যামেরায় বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। গত 21 জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণা শুরুর জন্য সর্বশেষ সিলেট সফরে এসেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এবারই প্রথমবারের মতো আগামী শনিবার সিলেটে সফরে আসছেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে এখন প্রস্তুত সিলেট। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজার জিয়ারতের পর সিলেটে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। বাসিয়া নদী খনন কর্মসূচি, নতুন করে স্পোর্টসের উদ্বোধনের পাশাপাশি সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজাদের ঘড়ি ও চাঁদনীঘাটের সিঁড়ি এলাকাও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, জানালেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। উনাকে আমি নিয়ে যাচ্ছি সুরমার পারে এবং উনি সদয় হয়েছেন সুরমার পারে যাওয়ার জন্য। এই যে ঐতিহ্যবাহী সুরমার যে স্থানটি, যে চাঁদনীঘাট, সেই চাঁদনীঘাটে আমাদের যে সিলেট শহরকে যে 2-3টি স্থাপনায় পরিচিত করে পুরো বিশ্বে, তার মধ্যে ওইখানে আলী আমজাদের ঘড়ি আছে, চাঁদনীঘাটের সিঁড়ি আছে। তো আলী আমজাদের ঘড়ি আর চাঁদনীঘাটের সিঁড়ি যেভাবে আমার প্রবাদ বাক্যের মধ্যে মিশে আছে সিলেটিদের কাছে, সেই জায়গায় আমি নিয়ে যাচ্ছি প্রধানমন্ত্রীকে ওই মৃতপ্রায় সুরমা নদীকে দেখাতে। সুরমা নদীর তীরে সিলেট নগরীর জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সিটি কর্পোরেশন গৃহীত প্রকল্পের উদ্বোধন এবং সুধী সমাবেশেও যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইখানেই ভিত্তিপ্রস্তর স্থাপন করব এবং সেই ভিত্তিপ্রস্তর দিয়ে তিনি সিটি কর্পোরেশন প্রাঙ্গণে খোলা মাঠে এইখানে আমরা নাগরিকদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। এইটাই হলো আমাদের কর্মসূচি। এদিকে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানকে বর্ণাঢ্য করতে সিলেট জেলা স্টেডিয়ামেও চলছে ব্যাপক প্রস্তুতি। মেইন প্যান্ডেল এখানে মাননীয় প্রধানমন্ত্রী আগামী 2 তারিখ নতুন করে স্পোর্টস উদ্বোধন করবেন দেশব্যাপী। আমরা এই কাজকর্মকে ফ্যাসিলিটেট করছি, বিশেষ করে এইখানের যে অবকাঠামো অনেকগুলো, যেগুলো সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে হচ্ছে। এছাড়াও শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগদানের কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জে একটানা ভারী বৃষ্টি এবং অন্যদিকে নামছে উজানের পাহাড়ি ঢল। এতে হাওর ও নদীতে পানি বাড়ছে। চোখের সামনেই তলিয়ে যাচ্ছে কৃষকের জমির ধান। হাওরের কৃষকেরা অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন। বৈরী আবহাওয়া, হাওরে পানির চাপ, বজ্রপাত, আতঙ্কের ধান কাটার শ্রমিক সংকট সহ নানা কারণে গভীর সংকট দেখা দিয়েছে হাওরে। অনেক হাওরের জমির ধান তলিয়ে গেছে, আবার পানি বৃদ্ধি পাওয়ায় শুকানোর খলায় রাখা ধানও নষ্ট হয়ে গেছে অনেকের। হাওরের ফসল রক্ষা বাঁধগুলো চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এ পর্যন্ত সুনামগঞ্জের হাওরে 48 ভাগ জমির ধান কাটা হয়েছে। বড় আবাদের অর্ধেক জমির ধান কাটা এখনো বাকি। সবকিছুই এখন নির্ভর করছে প্রকৃতির উপর। জেলায় এবার 137টি হাওরে 2,23,511 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।
ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 14 লাখ মেট্রিক টন। জেলায় এ পর্যন্ত 1,07,000 হেক্টর জমির ধান কাটা হয়েছে। বিগত 2 দিন বা ইতিপূর্বে গত মাসের বৃষ্টির কারণে কিছুটা জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই জলাবদ্ধতা গতকাল পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে, প্রায় 9,549 হেক্টর জমি প্রাথমিকভাবে জলাবদ্ধ হয়েছে এবং এর মধ্যে 2,047 হেক্টর জমি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যেহেতু পানির লেভেল বাড়ছে, আমরা আশা করছি হয়তো আরও জলাবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে এবং যেহেতু পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর থেকে বন্যার সতর্ক বার্তা আছে, সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ আরও বাড়তে পারে। মৌলভীবাজার 4 আসনের এমপি মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী তার নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে এবং মানুষকে যথাযথ সেবা প্রদানে পুলিশ, র্যাব, বিজেপি ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন বাহিনীর প্রধানদের নিয়ে মতবিনিময় করেছেন। এ সময় তিনি সকল কর্মকর্তাদের কাছে বলেন, অভিভাবক বা শাসক নয়, আপনাদের ভাই হিসেবে আমি অনুরোধ করছি, আমার এলাকার মাদক আপনারা দূর করুন, পর্যটকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করুন, অবৈধ বালু উত্তোলন বন্ধ করুন ও যানজট নিয়ন্ত্রণ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে কাজ করুন। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলায় দায়িত্বরত র্যাব কমান্ডার, শ্রীমঙ্গল থানা পুলিশ, পর্যটন পুলিশ, রেলওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ, বিজিপি, মাদকদ্রব্য বিভাগ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও গণমাধ্যম কর্মীরা। এ সময় এমপি বলেন, বাংলাদেশের অন্যান্য অনেক উপজেলার তুলনায় এই উপজেলাটি কিছুটা ব্যতিক্রম। এখানে সীমান্ত এলাকা রয়েছে, অনেকগুলো পর্যটন স্পট রয়েছে, চা বাগান রয়েছে, বন রয়েছে হাওর ও বালুবাহিত পাহাড়ের ছড়া। সব মিলিয়ে এখানে নানা ধরনের কার্যক্রম পরিচালিত হয়। প্রতিদিন হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে এই উপজেলায়। ফলে এখানে আইনশৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে চ্যালেঞ্জিংও। সিলেটে সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের উদ্যোগে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই কর্মশালা নগরীর নাইরপুলের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রায় 200 জন হজ যাত্রীকে হজের ফরজ, ওয়াজিব ও বিভিন্ন হুকুম আহকাম সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও এটিএন বাংলার ইসলামিক অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক শায়েখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এছাড়াও হজের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহমুদুল হাসান, মৌলভীবাজার জামিয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল হক এবং জিঙ্গাবাড়ি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান। এ সময় আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে হজ বিষয়ক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেসের স্বত্বাধিকারী ও চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল। অভিজ্ঞ ইসলামিক স্কলার ও অভিজ্ঞ হাজিদের সমন্বয়ে গঠিত হজ প্যানেলের মাধ্যমে এবছরও সফলভাবে হজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। হবিগঞ্জে ধান চাষের ক্ষেত্রে প্রযুক্তির ছোঁয়া, বাড়ছে হারভেস্টার মেশিনের ব্যবহার। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বমানের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার চালু। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের 11তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বমানের একটি ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার চালু করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই সেন্টারের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সহ সুধীজনেরা উপস্থিত ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের নবনির্মিত শায়রা খানম উইংয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল বিশ্বমানের ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টার।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে এই সেন্টারের উদ্বোধন করেন। এই ফিজিওথেরাপিতে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই জন্য আমি এটার পেশেন্ট ছিলাম। আমি হোল বডি প্যারালাইজ ছিল, ফিজিওথেরাপির কারণে আজকে আমি এই সুস্থভাবে মানুষের সেবা করতে পারতেছি। আমার বিশ্বাস এখানকার যে ইন্সট্রাক্টর যিনি আছেন তিনি অত্যন্ত ভালো একজন ফিজিশিয়ান এবং তার তত্ত্বাবধানে বহু লোক আমার জানা মতে বহু লোক উপকৃত হয়েছেন এবং অনেকেই মানে স্বাভাবিক লাইফে তারা ফিরে আসছেন। আমার বিশ্বাস এখানে যে ইকুইপমেন্টস যেগুলো দেখেছি এটা অত্যন্ত আন্তর্জাতিক মানের স্ট্যান্ডার্ডের। হাসপাতালের মেডিকেল অ্যাডভাইজার সাবেক সিভিল সার্জন ডাক্তার ফয়েজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনের এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অটোলেরিঙ্গোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার কামরুল হাসান তরফদার। আজকে একটা থেরাপি সেন্টার একজন মহিলা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাত দান করুক। উনি মারা গেছেন, ওনার পরিবার এই থেরাপি সেন্টারটি উনি দান করেছেন বা উনি এইখানে উৎসর্গ করেছেন। তো এইভাবে সমাজের আমাদের প্রবাসীরা, এই এলাকার প্রবাসীরা, বিয়ানীবাজার বা গোলাপগঞ্জের প্রবাসীরা এই এলাকার জন্য অনেক কাজ করে যাচ্ছে। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এটাকে আরও এক্সপান্ড কীভাবে করা যায়, সরকারি আরও সাহায্য পেয়ে যাতে এটাকে আরও বেশি এক্সপান্ড করা যায়, এটা নিয়ে আমরা কাজ করব। বিয়ানীবাজার সহ আশেপাশের উপজেলার মানুষকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাতে সিলেটে যেতে না হয় এবং অত্যাধুনিক ফিজিওথেরাপি সেবাকে স্থানীয় জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়াই এই সেন্টারের লক্ষ্য, জানালেন উদ্যোক্তারা। সকলের সহযোগিতায় কিন্তু আজ পর্যন্ত এইটুকু আমরা পৌঁছতে পেরেছি। তো আমি এটা বলবো যে আজকে যে ফিজিওথেরাপি সেন্টার বা আমাদের যে 11 বছর পূর্তি যে অনুষ্ঠানটা আমরা একসাথে আজকে উদযাপন করলাম, এটার ফল এটাই যে আমরা সবাইকে নিয়ে যে আজকে আমরা একত্রিত আলাপ করতেছি এবং আমরা সবাই আমাদেরকে অনুপ্রেরণা জাগাচ্ছেন এবং আমাদের জন্য দোয়া করতেছেন এবং আমাদের পাশে দাঁড়িয়েছেন। তো আমরা ইনশাল্লাহ অচিরেই এখানে আরও স্টাবলিশ করবো অন্যান্য সার্ভিসগুলো। এখানে ফিজিওথেরাপির সেন্টারটা তো আমরা পুরো দমে আপনারা দেখেছেন, আলহামদুলিল্লাহ অনেক উন্নত মানের একটা সেন্টার করেছি। আমি বলবো বৃহত্তর সিলেটের মধ্যে সবচেয়ে সবগুলো মডার্ন ইকুইপমেন্ট আমাদের কাছে অনেকগুলো আছে যা নতুন পৃথিবীতে সংযোজিত হয়েছে, অনেকে সিলেটে এখনও কিনেন নাই। এটার মাধ্যমে আমরা প্রথমত জন্মগত যারা মানে থাকেন, ওদেরকে শারীরিকভাবে প্রতিবন্ধী থাকেন, তাদেরকে সুস্থ করার একটা টার্গেট। এদের চিকিৎসাটা দীর্ঘমেয়াদী করতে হয়, মাসের পর মাস থাকতে হয়। আমরা ওদের ব্যাপারে উদ্যোগ নিয়েছি, আমাদের কেবিন বা ওয়ার্ড ইউজ করতে দিব। মারা এখানে গার্জিয়ানদেরকে আমরা প্রশিক্ষণ দেবো যাতে ওনারা বাড়িতে ট্রেনিং দিতে পারেন এবং ওনাদের এখানে নিজেরা রান্নাবান্না করে খাওয়ার সুযোগও আমরা তৈরি করতে পারবো। অসহায়দেরকে আমরা আর্থিক সহযোগিতা করব। আসলেই বিশ্বমানের অর্থ এলাকার জন্য তথা পূর্ব সিলেটের যে মানুষজন আছেন, আপনারা জানেন ফিজিওথেরাপি এখন খুবই একটা এসেনশিয়াল একটা বিষয়ে দাঁড়িয়েছে। বাত ব্যথার থেকে আরম্ভ করে সবচেয়ে বড় কথা হলো আমরা এখানে ক্যান্সার রিহ্যাবিলিটেশনের একটা ডিপার্টমেন্ট খোলার চিন্তা ভাবনা করছি। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজারের উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট চ্যারিটি ব্যক্তিত্ব আলহাজ মফিজ খান, বিশিষ্ট রাজনীতিবিদ নাজিমুদ্দিন লস্কর, শামীম মাহমুদ, আবু নাসের পিন্টু, সারোয়ার হোসেন, সিদ্দিকুর রহমান সহ আরও অনেকে। উপজেলা পর্যায়ে যে এখানে যে ক্যান্সার হাসপাতালটি আছে, এটা আমি বলবো সারা বাংলাদেশে বিরল প্রতিষ্ঠান, যেটি আমাদের বিয়ানীবাজারে আছে। আমাদের সকলের উচিত এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো। এটার পাশাপাশি ক্যান্সারের সাথে সাথে আপনার অনেকেই আমাদের ডিসেবিলিটিতে ভোগেন। ফিজিওথেরাপি একমাত্র একটা ট্রিটমেন্ট, তো এটাও আমাদের এই প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের ক্যান্সার চিকিৎসার পাশাপাশি এটাও এখানে ওনারা শুরু করেছেন। তো এটার জন্য আমি ধন্যবাদ জানাবো। এখানে একটা সেন্টার ডোনেট করা হয়েছে। আমার আত্মীয়, আমার বাতিজা, আমার খালাতো বাইর ছেলে, তারা 3 জন, সোনম মিয়া আতিক, হাবিব মিয়া, আনিস মিয়ার মাধ্যমে তারা ওনার মরহুমা আম্মার নামে, সাইরা হানমের নামে তারা এই বিল্ডিংটি ডোনেট করেছেন। হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাসপাতালের সিইও অ্যান্ড এমডি মোহাম্মদ শাহাবুদ্দিন, কান্ট্রি ডাইরেক্টর তুফায়েল খান, ট্রাস্টি লুৎফুর রহমান, লাইফ মেম্বার সুলতান আহমদ তাফাদার, কোঅর্ডিনেটর জাকির হোসেন খান সহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাধ্যমে দুরারোগ্য রোগী ও ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। হসপিটালের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা পেশ করেন তাসলিমা আক্তার কেয়া এবং ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন সেন্টারের সেবা কার্যক্রম নিয়ে এসএম সাইদুর রহমান তথ্যভিত্তিক আলোচনা উপস্থাপন করেন। বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল চালুর পর থেকে এই অঞ্চলের অসংখ্য অগণিত রোগীদের সেবা দিয়ে
এই উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এই হসপিটালের উদ্যোক্তারা। আর আজকে এই অঞ্চলে একটি বিশ্বমানের এই যে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার চালুর মধ্য দিয়ে এই অঞ্চলের স্বাস্থ্যসেবায় আরেকটি যুগান্তকারী কাজ সম্পন্ন করলেন তারা। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার, সিলেট। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ব্যবসায়ীরা যাতে অযথা হয়রানির শিকার না হন সে বিষয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের হস্তক্ষেপ কামনা করেছেন সিলেটের ব্যবসায়ীরা। মন্ত্রীর সিলেটের বাসভবনে আয়োজিত মতবিনিময় সভায় সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ তাদের দাবি দাওয়া তুলে ধরেন। এই বৈঠকে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় সিলেটের ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সাধারণ মানুষ যাতে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখে বাজার দর সর্বদা নিয়ন্ত্রণ রাখতে হবে। এ সময় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ, সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ নজরুল ইসলাম মনিম, সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন, হাজি মকবুল হোসেন, হাজি বাবুল মিয়া, খোবের হোসেন সহ আরও অনেক উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। নেতৃবৃন্দ করিমুল্লাহ মার্কেটের সামনে যানজট নিরসন ও যাতায়াতের সুবিধার্থে দেয়া ডিভাইডারটি খুলে দেওয়ার দাবি জানান। পাশাপাশি কালীঘাটে সুরমা নদীর পাড় ঘেঁষে একটি আধুনিক ওয়াকওয়ে রাস্তা নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। হবিগঞ্জে ধান কাটতে হারভেস্টার মেশিনের ব্যবহার দিন দিন বাড়ছে। পাকা ফসলের মাঠে দেখা যায় কাজ করছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন। হবিগঞ্জ থেকে রিপোর্ট করছেন আমাদের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মোফাজ্জেল সাদাত মুক্তা। হবিগঞ্জে চলছে বুড়ো ধান কাটা। শ্রমিকের সংকট থাকায় কৃষকরা ধান কাটার জন্যে ধীরে ধীরে ঝুঁকছে হারভেস্টার মেশিনের প্রতি। সম্প্রতি লাখাইয়ের বুল্লা ইউনিয়নের বোমাপুর গ্রাম ঘুরে দেখা যায় কৃষকরা কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটছেন। এলাকাবাসীর সাথে আলাপ করে জানা যায় ধান কাটার জন্যে শ্রমিক পাওয়া যাচ্ছে না। শ্রমিক কোনোক্রমে পাওয়া গেলেও তাদেরকে দিতে হচ্ছে উচ্চ মজুরি। ফলে কৃষকরা এখন ঝুঁকছেন কম্বাইন্ড হারভেস্টার মেশিনের দিকে। এই মেশিন তারা ভাড়া করে আনছেন। প্রতি বিঘা জমি থেকে মেশিনের মাধ্যমে ধান কাটতে ভাড়া গুনতে হচ্ছে প্রায় ২৫০০ টাকা। সব মিলিয়ে মেশিনের মাধ্যমে ধান কাটতে পেরে কৃষকরা তুলনামূলক স্বাচ্ছন্দ্য বোধ করছেন। বুল্লা ইউনিয়নের বোমাপুর গ্রামের ইদুমিয়া বলেন, তার প্রতি বিঘায় ধান ফলেছে ২৫ মণ। সাদাত মুক্তা, চ্যানেল এস নিউজ, হবিগঞ্জ। শ্রীমঙ্গলে পুষ্টি সপ্তাহ উপলক্ষে ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, উঠান বৈঠক, জনসচেতনতামূলক প্রচারণা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সিনথিয়া তাসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার সম্রাট পোদ্দার, সাংবাদিক বিকুল চক্রবর্তী, সিনিয়র নার্স রীতা দেব সহ অন্যান্য অতিথিরা। এ সময় বক্তারা বলেন, শ্রীমঙ্গলের চা বাগান ও হাওড় পাড়ের মানুষের মধ্যে পুষ্টির অভাব লক্ষ্য করা যায়। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন তারা। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।